ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وعن أنس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما في الجاهلية فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান کرام برادران ইসলাম আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার এই দিনে আমরা ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাইতুস সালাম জামে মসজিদে এই মুহূর্তে উপস্থিত হতে পেরেছি।
আমরা দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদের দিন দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতিরই একটা আনন্দের দিন, খুশির দিন, উদযাপনের দিন থাকে। আমাদের জন্য এই দিনটি হলো ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। এই ঈদের ইতিহাস যদি আমরা খুঁজি, মক্কি জিন্দিগিতে নবুয়ত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন। ওই 13 বছর সময়ে কোনো ঈদ ছিল না, ঈদের উদযাপন ছিল না। কারণ ঈদ পালন করার জন্য যেই সামগ্রিক পরিবেশ দরকার, মুসলমানদের জন্য সেই পরিবেশ তৈরি হয়নি। যেই নেতৃত্ব দরকার, স্টেট দরকার, একটি ভূখণ্ড, একটি শাসন ব্যবস্থা, একটা সরকার দরকার, সেই পরিবেশ তৈরি হয়নি। যে কারণে ঈদের নামাজের ব্যবস্থা বা নির্দেশনাবলী মক্কি জিন্দিগিতে আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আবু দাউদ শরীফে আছে, আন্নাহু ক্বাল, তিনি বলেন যে কাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা ফিল জাহিলিয়া। আর মদিনাবাসীদের দুটো বাৎসরিক উদযাপনের দিন ছিল, যেই দিনগুলোতে তারা আনন্দ, উৎসব, নাচ, গান, বিভিন্ন রকম অনুষ্ঠানাদি পালন করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উদযাপনগুলো দেখে জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুই দিন তোমরা যেটা বাৎসরিক উদযাপন করো, এগুলো কি? এটা কেন করো? কি উপলক্ষে করো? এটার কারণ কি, রিজন কি, ইতিহাস কি? তারা উত্তর দিল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। আমরা মূর্খতার যুগে এই দুই দিনে আনন্দ, ফুর্তি, খেলাধুলা, নাচ, গান এগুলো করতাম। সেই লেগেসি বহন করে, সেই ধারাবাহিকতা রক্ষা করে আজও আমরা সেটা করে চলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন যে জাহিলিয়তের যুগের অর্থহীন কুপ্রথা ইসলামে চলতে পারে না, চলবে না। ইসলামে অর্থবহ দুটি উদযাপন ও আনন্দের দিন তোমাদেরকে দেওয়া হলো। فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মূর্খতার যুগের ওই দুই কুপ্রথাকে, অর্থহীন ওই আনন্দকে পরিবর্তন করে এর চেয়ে শ্রেষ্ঠ দুটি ঈদের দিন, আনন্দের দিন, উদযাপনের দিন, ফেস্টিভ্যালের দিন তোমাদেরকে দান করা হয়েছে। قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। এভাবে হলো এই ইতিহাস, আমাদের আনন্দের সূচনা। দেখেন, ইসলাম দ্বীনুল ফিতরা, স্বভাবজাত দিন ও ধর্ম ইসলাম। কারণ মানুষের স্বভাব এবং চরিত্র এটা চায় একটু বিনোদন, একটু ফারাহাত, একটু স্বস্তি, একটু রিল্যাক্স। এটা মানুষের স্বভাবজাত চাহিদার বিষয়। ইসলাম এমন একটি ধর্ম, মানুষের এই স্বভাবজাত আবেদনকে, চাহিদাকে অস্বীকার করতে পারে না, বা কোনো ক্ষেত্রেই সেটা ইসলাম করেনি। মানুষের ন্যাচারাল চাহিদাগুলোকে ইসলাম স্বীকৃতি দিয়েছে এবং বৈধ পন্থায় সেই চাহিদা নিবারণের সুযোগ ইসলাম করে দিয়েছে। তারই একটি প্রমাণ হলো এই দুই ঈদ। দেখেন, অন্য ধর্মের ইতিহাসগুলো কিরকম। খ্রিস্টানরা তাদের উদযাপন, বাৎসরিক উদযাপনটা পালন করে কোন দিন? যেদিন ঈসা আলাইহিস সালামের জন্মদিন, 25শে ডিসেম্বর।
বড়দিন পালন করে, ক্রিসমাস ডে তারা পালন করে। যদিও ওই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন, এর যথার্থ কোনো ইতিহাস নেই। ইহুদিরা পালন করে কোন দিন? যেদিন মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের কবল থেকে লোহিত সাগর পার হয়ে মুক্ত হয়েছিলেন, সেই দিনকে তারা উদযাপন করে, একটা ইতিহাসকে লক্ষ্য করে, কেন্দ্র করে। কিন্তু ইসলাম ধর্মে কোনো ইতিহাসকে কেন্দ্র করে, পিছনের কোনো ঘটনাকে কেন্দ্র করে, ঐতিহাসিক কোনো ডেকে লক্ষ্য করে কোনো উদযাপনের দিন নির্ধারণ করেনি। মুসলমানদের কাছে উদযাপনের মতো যথেষ্ট ডে ছিল, দিন ছিল। মুসলমানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিবস আছে, মক্কা বিজয়ের দিন আছে, বদরের যুদ্ধের কাহিনী আছে। মুসলমানদের বিজয় গাথা অনেক ইতিহাস আছে, কিন্তু ঐতিহাসিক কোনো দিনকে লক্ষ্য করে আমাদের উদযাপন নির্ধারণ করা হয়নি। কারণ বাবার নামে, দাদার নামে নিজের কৃতিত্ব, এই আইডিওলজিতে ইসলাম বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে কর্মই তার ধর্ম, প্রত্যেক তার নিজ কর্মের জবাব দিবে। তুমি কি করেছো, তোমার বাবা এই ছিল, দাদা এই ছিল, ওই কৃতিত্ব দিয়ে তুমি চলবা, এই শিক্ষা বা এই চেতনা ইসলাম বিলায় না। ইসলাম ব্যাকডেটেড না, পিছনের ইতিহাস গিয়ে তুমি এই চেতনা ব্যবসা করে চলবা আর নিজের কোনো কৃতিত্বের খবর নাই, এই ধরনের শিক্ষা ইসলাম দেয় না। ইসলাম দেয় যে তোমার কর্ম কি, প্রত্যেক কি তার কর্মের জবাব দিবে। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের বোঝা আরেকজনে বহন করবে না, একজনের আমল আরেকজনে নিবে না, তোমার কর্মের উপর তোমার কৃতিত্ব। এজন্য আমাদেরকে এমন দুইটা উদযাপনের দিন দেওয়া হয়েছে যেখানে প্রত্যেক মুসলমানের তার নিজ কর্মগুণী আনন্দটাকে উদযাপন করবে, খুশিটাকে নিবে। সেজন্য দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমাদেরকে ঈদ উল ফিতর দেওয়া হয়েছে, হজের মতো বড় আমল সম্পূর্ণ করার পরে ঈদ উল আজহা দেওয়া হয়েছে, যে তুমি তোমার কর্ম দিয়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করো, তুমি তোমার কর্ম দিয়ে তোমার কৃতিত্বটাকে অর্জন করো। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজে দেব। আর কোন প্রধান ব্যক্তি যখন নিজ হাতে কোনো পুরস্কার দেয়, সেই পুরস্কারের মান, সম্মান, গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। অন্য আমলের সওয়াবের কথা তো বলা হয়েছে যে এই আমল করলে এত দেওয়া হবে, ওই আমল করলে এত দেওয়া হবে, কিন্তু রোজার ক্ষেত্রে বলা হয়েছে আনা আজজি বিহি, আমি নিজে পুরস্কার দিব। অন্য বর্ণনায় আনা উজজা বিহি, রোজাদারের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। সে আমাকে যেভাবে চায় সেভাবে ব্যবহার করবে, আমার কাছে যেভাবে চাইবে আমি তার জন্য তাই করে দিব। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের দুটো খুশি। একটি খুশি যখন সে ঈদ উদযাপন করে, যখন সে রোজা ভঙ্গ করে আর আল্লাহর কাছ থেকে পুরস্কার নেয়, পুরস্কারের ঘোষণা আজকে আমরা পাবো। আরেকটি খুশি যেদিন প্র্যাকটিক্যালি এই পুরস্কার আল্লাহর হাত থেকে আমরা পাবো। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন মালিকের হাত থেকে নিবে। আর মালিক যত বড়, তার পরিমাণ, দেওয়ার পরিমাণটা হবে অত বড়। এই পরিমাণ বলেন নাই। নামাজের সওয়াব, হজের সওয়াব, বিভিন্ন সওয়াব আমলের বলা হয়েছে, রোজার সওয়াব বলা হয় নাই। কেন বলা হয় নাই? এটার পরিমাণ এত বেশি হবে, আল্লাহ তার বরত্ব অনুযায়ী এমন দিবেন যার সংখ্যা মানুষ বুঝবে না, জানে না, কোনো কম্পিউটারে ধরবে না। এমন অগণিত পরিমাণ সংখ্যা দিবেন, যে সংখ্যা আসলে মানুষের পক্ষে এটা বলা বা এই কোন সংখ্যায় সংখ্যায়িত করা এই সব সম্ভব না। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য এই যে ঈদের দিনের এই উপস্থিতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, গর্ব করেন। হাদিস শরীফে আসছে, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম, যখন ঈদের দিন আসে, বাহা বিহিম মালাইকাতুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, এই মানুষদেরকে দেখিয়ে, রোজাদারদেরকে দেখিয়ে খুশি প্রকাশ করতে থাকেন, গর্ব করতে থাকেন। গর্ব করার কারণটা হলো
মানুষ সৃষ্টির শুরুতে ফেরেশতারা একটু আপত্তি জানিয়েছিল। আল্লাহ যখন বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আবার এমন একটা সৃষ্টি আপনি করবেন যারা মানুষের দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি করবে, আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইবাদত তো আমরাই করছি, আরেকটা সৃষ্টি আবার সৃষ্টি করার কি প্রয়োজন? ফেরেশতাদের জিনদের ব্যাপারে বাজে অভিজ্ঞতা ছিল যে জিনরা এই পৃথিবীতে কত বিপর্যয় খারাপ কাজ করছে, তাদেরকে জন্য ধ্বংস করে দেওয়া হয়েছে, আবার মানুষ সৃষ্টি করলে মানুষ তাই করবে, এটাই ছিল ফেরেশতাদের অভিজ্ঞতা। কিন্তু আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষ এমন সৃষ্টি হবে, মানুষের মধ্যে কিছু মানুষ এমন হবে তারা এমন ইবাদত করবে যে ইবাদত করে তোমরা ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ আসনে শ্রেষ্ঠ মাকামে তারা চলে যাবে। কারণ ফেরেশতাদের ক্ষুধা নাই, তারা খায় না, তাদের জৈবিক চাহিদা নাই, তাদের কোনো বিপরীত লিঙ্গ যৌন চাহিদার প্রয়োজন নাই, তাদের ইবাদত ভিন্ন রকম। কিন্তু এমন এক সৃষ্টি হবে তাদের ক্ষুধা থাকবে, আমি বলবো খাইস না, তারা খাবে না, আমি বলবো ফ্যামিলি থেকে স্ত্রী থেকে বিরত থাকো, তারা থাকবে। এই যে চাহিদা থাকার পরেও বিরত থাকা, এই ক্যাটাগরির ইবাদত এটা ফেরেশতাদের পক্ষে সম্ভব না। আর যখন মানুষ এই ক্যাটাগরির ইবাদত সম্পূর্ণ করে, আল্লাহর হুকুম এই জায়গায় পূরণ করে, তখন এই ক্ষেত্রে মানুষ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায়, আশরাফুল মাখলুকাত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। যখন দীর্ঘ 1 মাস এত বড় একটা হুকুম পালন করে মানুষ ঈদগার ময়দানে আসে, পুরস্কার নেওয়ার জন্য আসে, পুরস্কারের ঘোষণা হয়, এই জন্য হাদিসে আসছে বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই রোজাদারকে দেখিয়ে খুশি প্রকাশ করেন, গর্ববোধ করেন। ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু, হে আমার ফেরেশতাগণ, ওই শ্রমিকদের জন্য কি পারিশ্রমিক হতে পারে যারা তাদের শ্রমকে, তাদের দায়িত্বকে পুরা করেছে। ক্বালু রব্বানা জাযাউহু আন ইউওয়াফা আজরুহু, ফেরেশতারা উত্তর দেয়, হে রব্বুল আলামিন, যে শ্রমিকরা তাদের শ্রম পুরা করেছে, যে বান্দারা তাদের ইবাদতকে, তাদের প্রতি আরোপিত দায়িত্বকে সম্পন্ন করেছে, তাদের পরিপূর্ণ পুরস্কার আজকে দিয়ে দেওয়া উচিত। ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই ক্বাদাউ ফরিদাতি আলাইহিম, তখন আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দিগণ তাদের উপর আরোপিত ফরজ রোজাগুলো তারা সম্পন্ন করেছে, 1 মাস তারাবি পড়েছে, এই মাসের ইবাদত গুলো সম্পন্ন করে আজকে তাকবীর পড়তে পড়তে তারা পুরস্কার নেওয়ার জন্য ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছে। ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়ারতিফা'i মাকানিহি লাউজিবান্নাহুম, আল্লাহ পাক তার জাতের অনেকগুলো কসম করে বলেন, ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার মহিমার কসম, ওয়া কারামি, আমার বুজুর্গের কসম, ওয়া উলুবি, আমার উচ্চ মর্যাদার কসম, ওয়ারতিফা'i মাকানি, এবং আমার উচ্চ আসনের কসম। এতগুলো কসম করে শপথ করে আমি বলছি, লাউজিবান্নাহুম, আমি অবশ্যই তাদের সকল চাওয়া চাহিদা আজকে পূরণ করে দিব। লাউজিবান্নাহুম ফায়াকুলু ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হে আমার বান্দারা, তোমরা এখন ফিরে যাও,
কদ গাফারতু লাকুম, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। বলেন জোরে সোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কদ গাফারতু লাকুম, তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমাদের ক্ষমা হয়ে গিয়েছে, তোমাদের জন্য পুরস্কার সাব্যস্ত হয়ে গিয়েছে, তোমরা মুক্তি পেয়ে গিয়েছো। বলে সুবহানাল্লাহ। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, শুধু তাই নয়, তোমাদের যে আমলনামায় পাপগুলো ছিল, অন্যায়গুলো ছিল, আজকে এই খুশির দিনে, এই আনন্দের দিনে আমি এমন জিনিস দিয়েছি যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। তোমাদের আমলনামার পাপগুলোকে, গুনাহগুলোকে আমি নেক দ্বারা বদল করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। গুনাহগুলো নেকে পরিণত হয়ে গেছে। বাচ্চা যখন কাদায় পড়ে যায়, মাটিতে পড়ে যায়, মা বাপ তখন তাকে দৌড়ে কোলে নেয়। সেখানে কাদা আছে না মাটি আছে, না ছেলের গায়ে অপরিচ্ছন্নতা কি আছে সেটা খেয়াল করে না। আমার সন্তান, সে যখন বিপদে পড়ছে তাকে কোলে জড়িয়ে নেয়। তার গায়ে গুনাহ আছে, পাপ আছে, ময়লা আছে, ক্ষমতা তো আমার কাছেই। সে যখন ফিরে এসেছে, এত বড় দায়িত্ব পালন করেছে, তার এই আমলনামার গুনাহগুলোকেও আমি আজকে নেক দ্বারা বদল করে দিলাম। বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন রোজাদারেরা ঈদগাহ ময়দান থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে, নিষ্পাপ হয়ে, মুক্ত হয়ে তারপরে তার বাড়ি ফিরে যায়। বলে সুবহানাল্লাহ। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি পবিত্র রমজান মাসের রোজাগুলো রাখে সওয়াবের আশায়, ঈমানের সাথে, তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতে তারাবির নামাজগুলো পড়ে, তারও পুরস্কার, সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে যে ইবাদত করে তার সমস্ত গুনাহ মাফ। এই রমজানে বান্দা তারাবি পড়েছে, রোজা রেখেছে, লাইলাতুল কদর পালন করেছে, ইতিকাফ করেছে, তারপরে তেলাওয়াত করেছে, সাদকাতুল ফিতর আদায় করেছে, এই বান্দা যাকাত আদায় করেছে, এই সমস্ত ইবাদতের পুরস্কার ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, ক্ষমা প্রাপ্ত হয়ে তারা যায়। তবে পুরস্কার কারা? বেতন কে পায়? যে এক মাস চাকরি করেছে, তাই না? যারা চাকরি করে নাই তাদেরকে বেতন দিবে? তাদের তো লিস্টে নামই নেই। পুরস্কার তাদের জন্যই যারা ডিউটি পালন করেছে। আজকে পুরস্কার তাদের জন্যই যারা এক মাস রোজা পালন করেছে। যারা করে নাই তাদের জন্য কোনো পুরস্কারের প্রতিশ্রুতি নাই। তাদের জন্য আছে তওবার দরজা খোলা। যদি তারা তওবা করে ভবিষ্যতের জন্য, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আমরা কাউকে, আল্লাহর দরবারে কাউকে নিরুৎসাহিত করা হয় না। আমরাও কাউকে বলবো না যে বেছে বেছে কে কে রোজা রেখেছেন, কে কে রাখেন নাই। রোজা এমন একটা জিনিস, এটা দেখা যায় না। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যেহেতু দেখা যায় না এমন একটা ইবাদত, আমরা এটা আশা করি, বিশ্বাস করি, ধারণা রাখি আমাদের সব মুসলমান মুসল্লিরা এখানে ডিউটি পালন করেই পুরস্কারের জন্য এসেছেন। বলেন ঠিক না বেঠিক? আমরা এই বিশ্বাস করতে চাই। আমরা ওইরকম দিন আশা করি যেদিন 100% রোজাদারকে নিয়ে, 100% তারাবি পড়নেওয়ালাদেরকে নিয়ে আমরা ঈদের নামাজ আদায় করব। আজকে আমরা আমাদের খুশির দিন। মধ্যপ্রাচ্যে গতকাল ঈদের আনন্দ পালিত হয়েছে। এই ঈদের আনন্দের দিনেও বোম ফুটেছে। ঈদের আনন্দের দিনেও মুসলমানদের বাড়িঘর, স্থাপনা ধ্বংস করা হয়েছে। সুতরাং একটা নির্মল আনন্দ, একটা প্রকৃত আনন্দ, প্রকৃত খুশির ঈদ আমরা আসলে উদযাপন করতে পারছি না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ জাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। তার চোখে যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরা দেহ ব্যথাতুর হয়ে যায়। মাথা ব্যথা হলে পুরা শরীর অসুস্থ হয়ে যায়। আজকে আমাদের মুসলমান যখন এক জায়গায় আক্রান্ত, লেবানন বলেন, সিরিয়া বলেন, আর গাজা ফিলিস্তিনে বলেন, আর ইরাক, আফগানিস্তানে বলেন, সর্বত্রই মুসলমান আক্রান্ত, নির্যাতিত। মুসলমানের বাড়িঘরে আগুন জ্বলছে, তাদের গ্যাস ফিল্ডগুলোতে জ্বলছে। এরকম পরিস্থিতিতে আমরা যেই নির্মল ঈদ আনন্দ উদযাপন করার কথা,
আমরা স্বভাবত কারণেই, ইমানি কারণেই সেটা পারছি না। আমাদের কাছে আল্লাহর পুরস্কারের যেভাবে প্রতিশ্রুতি আছে, খুশির বিষয়, কিন্তু সামগ্রিক বিশ্ব পরিস্থিতি আমাদের সেই নির্মল আনন্দটা পেতে দেয় না। আমরা সেই বিশ্ব কামনা করি, সেই বিশ্বের জন্য চেষ্টা করি, লড়াই করি, যেদিন সারা বিশ্ব আমরা ঈদের আনন্দ, প্রকৃত নির্মল আনন্দ, নিরেট আনন্দ ভোগ করব, যেখানে কোনো মুসলমান আক্রান্ত হবে না, শহীদ হবে না, নির্যাতিত হবে না, সকলে শান্তিপূর্ণভাবে খুশি মনে নিরাপত্তার সাথে ঈদের আনন্দ উদযাপন করবে এবং মহান রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদেরকে সেই দিন দান করেন, সবাই বলেন আমিন। আমরা ইনশাআল্লাহ ঈদের নামাজ যথাসময়ে পড়ব। আপনারা জানেন যে আমাদের মোতাওয়াল্লি আলহাজ ডাক্তার সোহরাব হাসান রোমান সাহেব বর্তমানে যিনি মোতাওয়াল্লির দায়িত্ব পালন করছেন, তার পিতা ছিলেন জনাব হাবিবুল্লাহ সাহেব। তার পিতা অর্থাৎ মোতাওয়াল্লি সাহেবের দাদা জনাব হাজী আহসানুল্লাহ সাহেব, যিনি এই কমপ্লেক্সের জমিদাতা, অক্ষকারী, প্রতিষ্ঠাতা। তিনি এই পার্শ্ববর্তী কবরস্থানে শুয়ে আছেন। আমাদের মোতাওয়াল্লি সাহেবের আরো দুই চাচা, জ্যাঠা আর কি, পরপর মোতাওয়াল্লি ছিলেন, হাজী আমানুল্লাহ সাহেব, এরপরে হাজী আজিজুল্লাহ সাহেব। তো মোতাওয়াল্লি সাহেব তিনি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, শিশু বিশেষজ্ঞ। তিনি এই কমপ্লেক্সে দায়িত্ব পালন করার ওজর দিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। চাকরিটা ওনাকে ছাড়তে দেওয়া হয়নি, অনেকে জোর করছে যে না আপনি কেন ছাড়বেন। তিনি বলছেন যে আমি আসলে এখানে সময় দিয়ে আবার চাকরি করে ডিউটি মুখ করতে পারি না। তুমি ঈদুল ফিতরে তিনি উপস্থিত হন, আপনাদের সামনে কিছু কথা রাখেন। মোতাওয়াল্লি সাহেব এসেছেন, সংক্ষিপ্ত 2-1 মিনিট তিনি বক্তব্য প্রদান করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা যথাসময়ে নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। জনাব আলহাজ সোহরাব হাসান রোমান সাহেব সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।